সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায়। আজ আমরা জানব স্কার্টার ব্রাশ কিভাবে তৈরি করতে হয় এবং সেটি কিভাবে কাজ করে। তাহলে চলুন। প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে যে আমরা একটি স্কার্টার ব্রাশ তৈরি করার জন্য আমরা একটি শেপ তৈরি করে নিব। ওকে, এই শেপটি সিঙ্গেল অবজেক্ট অথবা মাল্টিপল অবজেক্ট, যা আপনার ইচ্ছা আপনি সেভাবে নিতে পারেন। আমি এখানে একটি মাল্টিপল সাবজেক্ট নিয়ে নিচ্ছি। এইবার এই শেপটিকে আমি কি করব, আমি ঠিক আগের মতো করেই আমি যে কাজটি করব যে এটিকে ধরে আমি আমার ব্রাশ প্যানেলের মধ্যে ছেড়ে দিব এবং এইখান থেকে অলরেডি স্কার্টার ব্রাশটি সিলেক্ট আছে, আমি জাস্ট ওকে করে দিব। এখানে হাজারো অপশান আছে, আমি একটু র্যান্ডম দিয়ে দিব, জাস্ট আর কিছু না। ওকে, আর কোনো অপশন আমি পরিবর্তন করছি না, না করে আমি জাস্ট ওকে করে দিচ্ছি। ওকে করে আমি এটাকে দূরে সরিয়ে রাখছি। এইবার আমার ব্রাশ দেখেন এখানে অলরেডি চলে আসছে স্কার্টার ব্রাশ 1। এইবার আমি একটি ব্রাশকে নিব, একটি ব্রাশ টুলবার থেকে আমি ব্রাশটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি যে কাজটি করব যে আমার প্রয়োজনীয় জায়গায় আমি জাস্ট এইভাবে এটিকে ছেড়ে দিব। খেয়াল করে দেখুন, তো আমার যেটা হয়েছে যে সিম্পলভাবে আমার এই জায়গাটা চলে আসছে। তো এখন আমি এটা চাই না, আমি একটু র্যান্ডম চাই। এর উপর ডাবল ক্লিক দেব, আমার অপশনটি পুনরায় ফিরে আসবে। ফিরে আসার পরে আমি এখান থেকে আমার প্রয়োজনীয় যে ডিটেলগুলো আছে সেই ডিটেলগুলো আমি একটু চেঞ্জ করব। আমি ধরলাম এখানে একটু স্পেসিং একটু এক জায়গা থেকে আরেক জায়গায় একটু, কোনো জায়গা ছোট হবে, কোনো জায়গা বড় হবে। এই যে স্কার্টারটাকেও আমি একটু অন্যভাবে দিলাম, রোটেশনটাকেও আমি একটু অন্যভাবে দিলাম। ওকে, সাইজ, স্পেসিং, স্কার্টার, তারপর রোটেশন, সবগুলোকেই আমি একটু এলোমেলোভাবে দিয়েছি। ওকে, এইবার আমি একটু ওকে করে দিলাম। এইবার আমি ব্রাশটিকে টান দিই, খেয়াল করে দেখুন এই ব্রাশটি অলরেডি এই শেপটি বড়, এই শেপটি ছোট এবং এটি আরও বড়। আমি যদি এইভাবে করে খেয়াল করে দেখুন, সো এটা র্যান্ডমভাবে আসা শুরু করেছে। কখনো যদি কোনো বস্তুকে আপনার মনে হয় যে খুব এরকম অ্যাবস্ট্রাক্টভাবে আপনি ছড়িয়ে ছিটিয়ে দিবেন এবং কোনোটা ছোট কোনোটা বড় হবে, তাহলে স্কার্টার ব্রাশের কোনো বিকল্প নাই। আশা করি বুঝতে পেরেছেন। তো এই জিনিস বা প্রত্যেকটা ব্রাশই কিন্তু এডিট করা যায়। যখনই আপনি ব্রাশ নিয়ে কাজ করবেন তখন যদি আপনার মনে হয় যে কোনো ধরনের পরিবর্তনের প্রয়োজন, তাহলে আপনি যে কাজটি করবেন সেই ব্রাশের উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে ঠিক সেই ডায়লগ বক্সটি পুনরায় আপনার সামনে চলে আসবে এবং সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় পরিবর্তন করে আবার ওকে করে দিলেই আপনি আপনার কাজ, এই দেখেন অ্যাপ্লাই টু স্ট্রোক। ওকে হয়ে গেছে। এখন জাস্ট আপনি আপনার মতো করে কাজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। খুব মজার একটি ব্রাশ ছিল এটা, আর খুবই শর্ট একটি টিউটোরিয়াল। এরপরে আশা করি যে স্কার্টার ব্রাশ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। কিছু পরিবর্তন বা কোনো ধরনের আপডেট বা একটু অ্যাডভান্স লেভেলের কাজ, যে কী ধরনের কাজ আরও করা যায় সেগুলো আমরা পরবর্তীতে প্রজেক্টে দেখব। তো আরও একটি নতুন ব্রাশ নিয়ে আসছি আপনাদের সামনে। তত সময় আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে, ভালো থাকবেন।